টিআইবির মতো একটি গবেষণা প্রতিষ্ঠান পরিষ্কারভাবে তথ্যের উপরে ডিপেন্ড করে বলেছে 1855 কোটি টাকা প্রতি বছর এই যে চাঁদা ওঠে এখান থেকে। এই চাঁদার ভাগ পায় কারা? ট্রাফিক পুলিশ, বিআরটিএ, হাইওয়ে পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। কিন্তু বর্তমান এখন পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি। দুর্নীতিবাজ, দলবাজ, অসৎ অফিসারদেরকে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হচ্ছে, বাকিদেরও চাকরিচ্যুত করা হবে। কাজেই পুলিশ এখন একটি পেশাদার জনবান্ধব বাহিনীতে পরিণত হবে। তার জন্যই আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। ঘুষ খাবে না, অন্যায়ভাবে ট্রাফিকের কোন পুলিশ কিংবা থানা পুলিশ এখন থেকে 1 পয়সা ঘুষ দেওয়ার সাহস দেখাবে না। যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন, সবাই মিলে ঘুষ করে অবস্থা ভালো না যায়। পুলিশের পাঠ গেছে, হারিয়ে নর্মাল পুলিশ বলেন চাঁদা নেবে না, বিআরটিএ একেবারে সোজা হয়ে যাবে। সেই ধরনের উপদেশটা আমাদের সেখানে দায়িত্ব পালন করছে। সবাই ভালোভাবেই জানেন যে ছাত্রী কোন ঘুষখোর দুর্নীতিবাজ মাফিয়ার অস্তিত্ব এই দেশে থাকবে না, চাঁদা নেবে না। এইবার আছে রাজনৈতিক দলের পাঠ। এইখানে বিভাজন আছে। আমরা যেমন বলছি কোন চাঁদাবাজি চলবে না, বাস মিনিবাস থেকে গেট পাস, জিপি এই সমস্ত নানা যে 70 টাকা করে দেওয়া হচ্ছে, এইখানে কিন্তু বড় একটা টাকায় নাকি কাঠের পুতুল হাত হয়, বুঝছেন তো? তাহলে এই যে 1000 কোটি টাকা, এইটা তো অনেকে রুটি বাণিজ্যের ব্যাপার। কাজেই যারা তো তারা টাকা পয়সা দিয়ে আমাদের পরিষ্কার কথা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে যেমনি ভাবে সমস্ত আপনার উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়রদেরকে বিলুপ্ত করা হয়েছে, একইভাবে সেটা যথাযথ অথরিটি করবেন। এই যে চাঁদাবাজির যে দোকানগুলো ছিল, যাত্রাবাড়ি, মহাখালী, গাবতলী, সমস্ত বাস স্ট্যান্ডে সমস্ত দোকান অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এই দোকানে যারা বসবেন, এইখানে এই সংগঠনটার সাথে আমি জড়িত আছি, তারাও যদি কোনোদিন 10 পয়সার চান্দা কিংবা অনুদানের জন্য যায়, আমি কিছু না করলে সাংবাদিকদের তো জানাইতে পারবো যে বিভিন্ন বড় কথা বলছে, তার লোকেরা দেখতে করছে। পরিষ্কার কথা, আমাদের এই সংগঠনের নামে 5 পয়সার চাঁদাবাজি চলবে না। আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি বলছিলেন যে আহত শ্রমিকদের চিকিৎসার বিষয়ে তারা একটা ফান্ড গঠন করতে চান। আমি স্বামী ভাই উপদেষ্টা থাকবেন বলছেন, আমি বলছি সেখানে আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে তাদেরকে 5 লক্ষ টাকা দিব, কিন্তু কোন মালিক বা কারো কাছে চাঁদা নেওয়া যায় নিজের শক্তিতে পারলে কিছু করবেন, ধান্দাবাজি চাঁদাবাজি চলবে না। এখন আমাদের পরিবহন মালিক ভাইদেরকে বলবো, আজকে এখানে বেশ কিছু শ্রমিক নেতাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তারা আসেনি, কারণ তারা তো মালপানির ভাগ বাটোয়ারা দিচ্ছে। অনেকে দেখা হয়েছিল, তাদেরকে নিষেধ করা হয়েছে যে তোমাদের প্রোটেকশন দেবো আমরা। তো কাজী আপনারা যদি এই চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেন, চাঁদাবাজদের পক্ষে অবস্থান নেন, নিজেরা যদি জিম্মি থাকেন, তাহলে আমাদের কিছু করার নাই। কিন্তু আমাদের যা করার আছে সেইটা আপনাদেরকে জানাই। অনেকে নির্বাচনের কথা বলছেন, অন্তর্বর্তী সরকারের ইতিমধ্যে অল্প সময় দায়িত্ব নিয়েছে, কাজেই তাদের ভুল ত্রুটি থাকবে। যেভাবে আমাদের বিদেশি রাষ্ট্র, আমাদের দুষ্ট বন্ধু ভারতের শাসক পশ্চিম শয়তানি, আরেকদিকে এই যে পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা যারা এখানে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় কালো টাকা নিয়ে বসে আছে, সরকারকে অস্থিতিশীল করার জন্য নানান চেষ্টা করছে। সেদিন দেখেছেন সচিবালয় থেকে প্রতিহত করেছি এবং পরিষ্কার ঘোষণা, এই সরকারকে তারা অস্থিতিশীল করতে চেষ্টা করবে, তাদের দাঁত ভাঙা জবাব ছাত্র জনতা নাগরিকরা আমরা সম্মিলিত ভাবে। এই সরকার কোন রাজনৈতিক দলের সরকার না, এই সরকারের নিরপেক্ষ সরকার, ছাত্র জনতার ম্যান্ডেটের সরকার। অবশ্যই ছাত্র জনতা আমরা মনে করব যে যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রের রূপরেখা আমরা পাচ্ছি না, যতদিন পর্যন্ত সংস্কার
সরকার পাচ্ছি না, ততদিন পর্যন্ত এই সরকারকে আমরা রাখবো, তাদেরকে আমরা সমর্থন করব। নির্বাচন নিয়ে অস্থিরতার কিছু নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে, জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই। সারা বিশ্বের বিভিন্ন দেশে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের চেয়ে অনেকের চেয়ে ঊর্ধ্বে। কাজেই এই রকমের একজন গ্রহণযোগ্য একটা ওয়ার্ল্ড ওয়াইড ক্যান্ডিডেট লোককে ব্যবহার করে আমরা যদি আজকে আমাদের গার্মেন্টসের রপ্তানি ইউরোপ আমেরিকাতে বাড়াতে পারি, কারণে যদি কোনো দেশের ফরেন মিনিস্টার, লেবার মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলে যে ভাই আমার দেশের এই দুর্যোগে আমি দায়িত্ব নিয়েছি, আমার মান সম্মানের প্রশ্ন, তোমরা আমাকে কিছু হেল্প করো, আমার জায়গা থেকে গার্মেন্টসের প্রোডাক্ট কেন, তারা সবাই কিনবে। মিডল ইস্ট সহ বিভিন্ন দেশগুলোকে ফোন করে বলেছে ভাই আমার দেশের দক্ষ তরুণ অনেক জনগোষ্ঠী আছে, দেশপ্রেমিক সৎ সাহসী, তাদেরকে তোমরা কাজ দাও, তোমাদেরকে আমরা হেল্প করি, আমরাও ভালো থাকি। আমার বিশ্বাস অনেক দেশ শ্রমিক নেবে। কাজী এই রকমের একটা গ্রহণযোগ্য লোক, এই লেভেলের লোক বাংলাদেশের দ্বিতীয়তা নাই, কাজেই তাকে আমরা সব ধরনের সহযোগিতা করবো। কোন নির্বাচনের দাবি দেওয়ার আলাপ আলোচনার মতো আগামী 1 মাস হবে না। নির্বাচন যথাসময় হবে। আরেকটা অস্থিরতা আপনারা লক্ষ্য করবেন, বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেক্ষেত্রে সরকারের লাইনটা কি, আপনাদেরকে সেইটা ফলো করতে হবে। অনেকে বলছে এইটা বিপ্লবী সরকার, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সরকার, প্রেসিডেন্টকে পদত্যাগ করে এই প্রধান উপদেষ্টাই দায়িত্ব নেবেন। আমরাও অনেকের আলোচনা শুনে কিছু আমরা বিভ্রান্ত অনেক ক্ষেত্রে। কাজে সেই ক্ষেত্রে আমরা আলাপ আলোচনা করে আমাদের লাইন ঠিক করবো। প্রথমত এই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হিসেবেই প্রেসিডেন্টের কাছে শপথ দিয়েছে। প্রেসিডেন্ট যদি পদত্যাগ করে, যদি সংবিধান আপনি ফলো করেন, তাহলে স্পিকার হচ্ছে আপনার রাষ্ট্রপতির দায়িত্ব পাবে। কাজেই প্রেসিডেন্টকে আমি মনে করি যে ওনার অতি যাই থাকুক, বর্তমানে উনি আমাদের সাথে আলাপ আলোচনায় পরিষ্কার করা হয়েছে শেখ হাসিনা যেই অপকর্ম করেছে, আল্লাহর শাস্তি থেকে পাওয়া শুরু করেছে। আমি তাদের শেষ বয়সে অর্ধেক পা আমার কবরে, আমি আর বেইমানি করতে চাই না, আমি জনগণের লাইনে থাকতে চাই। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, তিনি আমাদের যেভাবে আমরা সরকার দাবি দেওয়া করছি, কাজ করছেন, তাহলে তো তাকে বোধ হয় আমাদের সরকার সিদ্ধান্ত নেবে